হ্যালো সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দাখিল ষষ্ঠ শ্রেণী বার্ষিক পরীক্ষা 2025 বিজ্ঞানের একটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে 30টি নৈর্ভিত্তিক প্রশ্ন উত্তর সহ, এবং সেই সাথে থাকবে রচনামূলক অংশের সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন। তো আমাদের এই চ্যানেলে পরীক্ষার আগের দিন এভাবে চূড়ান্ত প্রশ্ন এবং সাজেশনগুলো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হয়। সো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যেন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। এই প্রশ্নটা থেকে তোমাদের 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে। সো তোমরা খাতা কলম নিয়ে বসো এবং প্রত্যেকটা উত্তর এখানে লিখে নাও খাতার মধ্যে। আমি একটা একটা করে নৈর্ভিত্তিকের উত্তর তোমাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বরে বলা হয়েছে কোনটি অসমসত্ব মিশ্রণ? উত্তর হবে পানি ও আটা, মানে হচ্ছে ক নম্বর। 2 নম্বরে বলা হয়েছে দ্রবণে কোনটি বেশি পরিমাণে থাকে? ক নম্বর। এর উত্তর হবে দ্রাবক। উত্তর হবে কোনটা? দ্রাবক। দ্রবণে কোনটি বেশি পরিমাণে থাকে? উত্তর হচ্ছে ক, দ্রাবক। 3 নম্বর, সাধারণ কলয়েডে বিদ্যমান ভাসমান কণাগুলোর আকার কত? 3-এর উত্তর হচ্ছে 1 থেকে 1000 ন্যানোমিটার। 1 থেকে 1000 ন্যানোমিটার মানে কত নম্বর? খ নম্বর উত্তর। 1 থেকে 1000 ন্যানোমিটার। দুধ হচ্ছে তেল ও চর্বির মিশ্রণ, পানি ও চর্বির মিশ্রণ, কলয়েড পদার্থ। উত্তর হবে তিনোটি সঠিক। ঘ 1, 2, 3। শূন্যস্থানে আলোর বেগ কত? শূন্যস্থানে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। উত্তর হচ্ছে 5-এর ক। ঠিক আছে। এরপরে 6 নম্বর বলা হয়েছে কোন রঙের বস্তুর শোষণ ক্ষমতা বেশি? 6 নম্বর উত্তর হচ্ছে খ, কালো রঙের। এটা সবাই জানার কথা। এরপরে 7 নম্বর বলা হয়েছে প্রতিফলন কোণের মান নিচের কোনটি? এটা আসলে কোথা থেকে বলতে প্রশ্নটা, এখানে একটা উদ্দীপক দিচ্ছে উপরে দেখো। উদ্দীপকে বলা হয়েছে নিচের উদ্দীপকটি চিত্রটি লক্ষ্য করে এবং 7 ও 8 প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটা থেকে উত্তর দিতে হবে যে প্রতিফলন কোণ হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিফলিত হচ্ছে এ কোণটা, তার মানে এ ও পি ধরতে পারি। তাহলে কোণ কত ডিগ্রি? 50 ডিগ্রি। উত্তর হচ্ছে 50। এর পরবর্তীতে প্রতিফলন কোণ 8 নাম্বার। 8 নাম্বারের উত্তর হবে 2 ও 3। 2 ও 3 গ নাম্বার। মানে এ ও আপাতন কোণের সমষ্টি 100%, প্রতিফলন কোণ আপাতন কোণের সমষ্টি 100%, এবং এ ও এন এর মান সমান। কই এ ও এন? কই এ ও এন এর সমান প্রতিফলন কোণ। ঠিক আছে। এরপরে আস্তে আস্তে 9 নাম্বার, দর্পণ মানে আয়না, তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আলোক রশ্মি পড়লে প্রতিফলন কোণের মান কত হবে? 9-এর উত্তর হবে 60 ডিগ্রি, মানে ঘ। এরপর 10 নম্বর বলা হয়েছে কবির পূর্ব দিকে 6 কিলোমিটার যাওয়ার পর উত্তর দিকে বাঁক নিয়ে 4 কিলোমিটার পশ্চিম দিকে গেল, তার সরণ কত? 10 নম্বর। 10 নম্বর উত্তর হবে 5 কিলোমিটার, তার মানে আমি বলতে পারি 5 কিলোমিটার, মানে খ নম্বর উত্তর। এরপর 11 নম্বর, গতি সাধারণত কত প্রকার? 11 উত্তর হচ্ছে গতি সাধারণত 4 প্রকার। উত্তর হচ্ছে ক। এরপরে 12 নম্বর বলা হয়েছে বৈদ্যুতিক পাখার গতি সরল গতি, জটিল গতি, পর্যাবৃত্ত গতি। উত্তর হবে জটিল গতি ও পর্যাবৃত্ত গতি। জটিল গতি ও পর্যাবৃত্ত গতি মানে হচ্ছে 2 ও 3। 2 ও 3 কোথায়? খ নম্বরে। 12-র উত্তর হচ্ছে খ। 13 নম্বর বলছে কোন বস্তুর অবস্থান স্থির না থাকাকে কি বলে? 13 নম্বর উত্তর হচ্ছে গতি। কোন বস্তু যদি স্থির না থাকে তার মানে সে গতিশীল অবস্থায় আছে। উত্তর হবে গ, গতি। 14 নম্বর, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব নির্ণয়ের জন্য কোনটি প্রসঙ্গ কাঠামো হিসেবে কাজ করবে? 14-র উত্তর হবে পৃথিবী। মানে পৃথিবী থেকে সূর্য দূরত্ব নির্ণয় করতে কাঠামো হিসেবে কে কাজ করবে? পৃথিবী কাজ করবে। 14-র উত্তর হচ্ছে ঘ। সিলিং ফ্যানের গতি কি ধরনের গতি? 15-এর উত্তর হচ্ছে পর্যাবৃত্ত গতি, মানে হচ্ছে গ। 15-এর উত্তর হচ্ছে গ। নিচে চিত্রটি লক্ষ্য করো এবং 16 ও 17 নং প্রশ্ন উত্তর। একটা চিত্র দিচ্ছে, বলছে চিত্রটি কোন শ্রেণীর লিভারের উদাহরণ? 16-র উত্তর হবে খ, দ্বিতীয়। এরপর 17 নম্বর বলছে বস্তুটি দ্বারা কাজ সহজে করা যাবে। 17-এর উত্তর হবে 1 ও 2। বলবাহুর দৈর্ঘ্য বাড়ে এবং 2 নাম্বার হচ্ছে যে তোমার বল প্রয়োগের বিন্দুকে ফলক্রমতে দূরে সরিয়ে নেয়, তার মানে 1 ও 2 উত্তর কোনটা এখানে? ক। 17 উত্তর হচ্ছে ক। 18 নাম্বার, 100 নিউটন বল প্রয়োগে 1000 নিউটন ভার তোলা গেলে যান্ত্রিক সুবিধা কত? 18 উত্তর হচ্ছে খ, 10। 19, কোনো ভারী বস্তুকে নিচ থেকে খাড়া উপরের দিকে উঠাতে কোন সরল যন্ত্র ব্যবহার করা হয়? কোন সরল যন্ত্র ব্যবহার করা হয়? এরকম প্রশ্ন হওয়া উচিত ছিল, এখানে কোনো লিখে ফেলছে। তাহলে 19 নম্বর উত্তর হচ্ছে জ্যাক স্ক্রু, মানে হচ্ছে ক। এরপর নিচের কোনটি চাকা অক্ষদণ্ডের মতো কাজ করে? 20-এর উত্তর হচ্ছে মোটর গাড়ির হুইল, মানে উত্তর হচ্ছে ক। 21 নম্বর, বায়ুমণ্ডলের প্রধান গঠন উপাদান হচ্ছে? 21-এর উত্তর হচ্ছে অক্সিজেন ও নাইট্রোজেন। তাহলে অক্সিজেন ও নাইট্রোজেন 1 ও 2, আমি বলতে পারি 21-এর উত্তর হচ্ছে ক। চাঁদ কাকে কেন্দ্র করে ঘুরে? চাঁদ অবশ্যই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। ক নম্বর উত্তর 22-এর।
হাসান সাহেব মানে শুয়ে থাকা অবস্থায় কিছুটা কম্পন অনুভব করলো, সে তার ঘরে আসবাবপত্র কিছুটা কাঁপতে দেখলো। কম্পনের এই ঘটনাটি একটি প্রাকৃতিক ঘটনা। তাহলে উল্লেখিত ঘটনাটি অবশ্যই কি ভূমিকম্প। 23-এর উত্তর হচ্ছে খ। ঘটনাটি ঘটে 24-এর উত্তর হবে 1 ও 2, মানে প্লেট স্থানান্তরিত হয়ে প্লেটে প্লেটে ধাক্কা লেগে, ভূপৃষ্ঠের কথা বলতেছে। 1 ও 2 মানে হচ্ছে তোমার ক নম্বর উত্তর 24-এর। 25 নম্বর বলা হয়েছে শর্করা জাতীয় খাদ্য কোনটি? 25-এর উত্তর হবে ক ময়দা। শর্করা কোনটি? ময়দা। এর ফলে দেহে ভিটামিন কে এর যোগান দেয় কোনটি? 26-এর উত্তর হবে গ স্নেহ। সরি, 26 স্নেহ থেকে চলে আসলাম। দেহে ভিটামিন কে এর যোগান দেয় কোনটি? 26-এর উত্তর হবে স্নেহ। ঠিক আছে, আমি দুইটা জায়গায় স্নেহ দেখতে একটু কনফিউজ হয়ে গেছে। স্নেহ। 27 নিজের কোনটি কোষ্ঠকাঠিন্য দূর করে? 27-এর উত্তর হবে শাকসবজি। কোনটি দূর করে? শাকসবজি। 28 নম্বর বলা হয়েছে জৈব বস্তু হলো, উত্তর হবে শর্করা, প্রোটিন ও স্নেহ। তার মানে 1 ও 2, আমি বলতে পারি 28-এর উত্তর হচ্ছে ক। এরপরে কোনটি আমিষ জাতীয় খাদ্য? উত্তর হবে ক বরবটির বীজ। 30 নম্বর আমরা ক্লোরিন গ্রহণ করি কিভাবে? 30-এর উত্তর হচ্ছে খাবার লবণ হিসেবে। তার মানে উত্তর হচ্ছে খ। এরপরে আমরা রচনামূলক অংশ দেখে দিই। তোমাদের সৃজনশীল প্রশ্নের মান হচ্ছে 50, মানে তোমাদেরকে 5টা সৃজনশীল লিখতে হবে। তোমাদেরকে অপশন দেওয়া হবে 8টা, 8টা থেকে যে কোনো 5টা লিখবা। এবং পরবর্তীতে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দিবে 15টা, তার মধ্য থেকে তোমরা লিখবা 10টা। একটাতে 2 করে 10 দুগুণা 20। আমরা আগে সৃজনশীলগুলো একটা একটা দেখিয়ে দিই। এই যে সৃজনশীল 1 নম্বর, 1 নম্বর সৃজনশীলটা স্ক্রিনশট নিয়ে নাও। বলতে ফরমালিন কি? খুব সহজ একটা প্রশ্ন, উত্তর সহ আছে ভিনেগার তরল, ভিনেগারকে তরল তরল দ্রবণ বলা হয় কেন? দুইবার লিখছে এখানে, তরল দ্রবণ বলা হয় কেন। তো আনসারগুলো তোমরা বের করে ফেলবা বই থেকে, আমি বলে দেবো কোথায় আছে। গ নাম্বার 1 নং দ্রবণের লবণের দ্রবণীয়তা নির্ণয় করো এবং 2 নং দ্রবণ থেকে বিশুদ্ধ পানি প্রস্তুতকরণ প্রক্রিয়া বিশ্লেষণ করো। তো ক আর খ হচ্ছে তোমাদের মুখস্থ, ডিরেক্ট মুখস্থ করে ফেলবা গাইড থেকে অথবা বই থেকে। গ আর খ তোমাকে বুঝে বুঝে বানিয়ে বানিয়ে লিখতে হবে। 2 নম্বরটা স্ক্রিনশট নাও। 2 নম্বর এখানে ক আর খ একেবারে যে আলোর প্রতিফলন হয়, আলোর প্রতিফলন প্রতিসরণ অধ্যায়টা থেকে আসছে। আলোর প্রতিফলন কাকে বলে? খুব সিম্পল একটা প্রশ্ন, বই উত্তর আছে, অনুজ্জ্বল বস্তু কালো যায় কেন। এবং ঘ নম্বর হচ্ছে তোমাকে বানিয়ে বুঝে বুঝে লিখতে হবে, ম্যাথ আছে এখানে, মানে অঙ্ক করতে হবে। 3 নম্বর এখানে একটা চিত্র দিছে এবং গতি কাকে বলে, খুব সহজ একটা প্রশ্ন। খ নম্বর স্থিতি ও গতির মধ্যে পার্থক্য লিখো, বই দেওয়া আছে স্থিতিগতির অধ্যায়ে। তারপর হচ্ছে যে এও গ নম্বর তোমাকে বুঝে ম্যাথ করতে হবে এখানে, এটাও গণিত। এরপর এটা হচ্ছে অঙ্ক, মানে ক খ তোমরা মুখস্থ, ক খ তোমাকে অঙ্ক করতে হবে এখানে। উদ্দীপকের এসি তলের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে এখানে। এসি তলের দৈর্ঘ্য হচ্ছে এখানে ওই অতিভুজের সূত্র দিয়ে করতে পারবা তোমরা এটা, এসি স্কোয়ার ইকুয়াল বিসি স্কোয়ার প্লাস এসি বি স্কোয়ার, ওই সূত্র দিয়ে। এরপরে পরবর্তীতে আস্তে আস্তে 6 নাম্বার, এই 6 নাম্বার ম্যাথ করা লাগবে না। তো 6 নাম্বার সহজ আছে, তোমরা 6 নাম্বারটা ভালো করে শিখে যাও। চিত্র একটা দিছে এখানে, চিত্র 2 একটা দিছে, চিত্র 3 কখন আমিষ কি মানবদের স্নেহ চর্বি জাতীয় খাদ্যের প্রয়োজন কেন হয়? 3 নং চিত্রের কাজ বর্ণনা করো, মানে হচ্ছে মাছ, এই মাছটার বর্ণনা করতে বলছে। ইজি আছে। 1 ও 2 চিত্রের খাদ্যের তুলনামূলক বিশ্লেষণ করে, এই দুইটা খাদ্যের তুলনামূলক বিশ্লেষণ করতে হবে তোমাকে। এরপরে আস্তে আস্তে 7 নাম্বার, 7 নাম্বারও তোমাকে অঙ্ক করা লাগবে না, এটা সহজ আছে। সো এটা ভালো করে তোমরা স্ক্রিনশট নিয়ে এটা প্র্যাকটিস করতে থাকো। এটাই তোমাদের পরীক্ষা আসবে, এটাই তোমাদেরকে লিখতে হবে। সো তোমরা এটা প্র্যাকটিস এখনই করতে থাকো। ক নাম্বার প্রাকৃতিক পরিবেশ কি? দূষণ বলতে কি বোঝায়? এগুলো তো না পড়লেও বানিয়ে লেখা যায়, ইজি আছে প্রশ্ন। ঠিক আছে। এরপরে 8 নাম্বার হচ্ছে যে এটাও তোমাকে হালকা অঙ্ক করতে হবে মনে হয়, দেখি আমি প্রশ্নটা দেখলে বুঝবো। প্রথম প্রতিফলনের কোণের মান নির্ণয় করো। ঠিক আছে, এটাকে তোমাকে অঙ্ক করতে হবে। অঙ্ক ছাড়া আছে 6 নাম্বার এবং 7 নাম্বার। সো 6 নাম্বার 7 নাম্বার ভালো করে প্র্যাকটিস করো এবং বাকি 3টাও তোমাকে লিখতে হবে না, যে কোনো 3টা তোমরা বেছে নাও, কোন 3টা তোমরা লিখবা। টোটাল 5টা অঙ্ক ভালো করে মুখস্থ করে যাও একেবারে। এগুলো পরীক্ষা আসবে, এগুলো পরীক্ষা লিখে দিবা। ঠিক আছে। পরবর্তীতে আসবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখিয়ে দিই আমি। সংক্ষিপ্ত প্রশ্ন কোথায় আছে দেখি। এই যে দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের ফরমালিন তরল গ্যাস দ্রবণ কেন, এরকম করে করে সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা আছে এখানে? টোটাল 7টা দেওয়া আছে, 15টা পরে দেখিয়ে দিচ্ছি। আর মিশ্রিত পানি কোন ধরনের মিশ্রণ, এটা শিখতে পারো চাইলে। ঘূর্ণন গতি ও ঘূর্ণন চলন গতির মধ্যে পার্থক্য, এটা শিখো। পর্যাবৃত্ত গতি কাকে বলে, এটা শিখো। 1 2 3 4, 4টা শিখে গেছে। লিখতে হবে কয়টা? 10টা। তাহলে আরেকটা বলা যায় যে এটা শিখতে পারো, সমতল সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য লিখো। তারপর এদিকে যদি আসি, আরো 15টা 10 কি 7টা আরো, এটা শিখতে পারো। লিভারের মূলনীতি লিখো, যান্ত্রিক সুবিধা এটা। তারপর হচ্ছে যে ভিটামিন কে, এটা পরিবেশের ভারসাম্য রক্ষা। তাহলে কয়টা হয়েছে? 1 2 3 4 5, আগের 5টা, টোটাল 10টা। এই 10টা মুখস্থ করে যাবে, 10টাই আসবে, 10টা লিখে দিবা। ঠিক আছে। এগুলা উত্তর হচ্ছে তোমরা আলফা দাগাইডে পেয়ে যাবা। আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা বই থেকে ওগুলো খুঁজে বের করতে পারবা, ইজি একেবারে, অধ্যায় ভিত্তিক। অধ্যায় খুলবা, একটু পড়বা, পেয়ে যাবো উত্তর। আর সৃজনশীলগুলোর উত্তর অবশ্যই তোমাকে আলফা থেকে খুঁজে বের করতে হবে, এটা তোমাদের দায়িত্ব। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে।
ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।